রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না। এই মুহূর্তে দিলীপ ঘোষ ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। এবারের মাধ্যমিকের রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থানাধিকারী কতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তীকে শনিবার তার বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে সৌমিত্র বলেন, রাজনীতিতে সবই সম্ভব, তবে ভবিষ্যৎই বলবে কে কতদূর এগিয়ে যেতে পারবে, কিন্তু তিনি নিজে দলের স্বার্থেই কাজ করে যাবেন বলে এদিন স্পষ্টতই ঘোষণা করেন। অন্য এক প্রশ্নের উত্তরে সৌমিত্র বলেন, নরেন্দ্র মোদীকে দেখেও অমিত শাহজি দূরদর্শিতা দেখেই ভারতীয় জনতা পার্টি করতে এসেছি। দলের প্রতীক পদ্মফুল তার হৃদয়ে ও নরেন্দ্র মোদী এবং অমিত শাহরাই তার নেতা বলেও তিনি এদিন জানান। একই সঙ্গে তিনি দীর্ঘদিন রাজনীতিতে আছেন ও রাজনীতিতে পজিটিভ ভাবনাতেই তিনি আছেন বলেও জানান। এদিন কৃতি ছাত্রী ঈশানীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন সৌমিত্র খাঁ। সৌমিত্রর সঙ্গে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত অগস্তি সহ অন্যান্যরা। আমাদের কতুলপুরের গর্ব, বাঁকুড়া জেলার গর্ব, আমাদের ভাইজি সোহিনী, সে সরোজবাসিনী যে বুথে আমিও থাকতাম, সেখান থেকে সে পশ্চিমবাংলায় তৃতীয় স্থান পেয়েছে মাধ্যমিকে। তো তাকে কনগ্রাচুলেশন জানাতে আমাদের কর্তব্য, তাকে আরো উৎসাহ জানানোটাই কর্তব্য, এবং সেই জন্য এসেছিলাম। দাদা, দিলীপ ঘোষ বলছে যেদিন থেকে রাজনীতি করছি সেদিন থেকে কখনো ঘরে লড়াই করছি, কখনো বাইরে লড়াই করছি, কি বলবেন? আমার আজকে কোনো কিছু বলার নেই। আমি আজকে আমার ছোট ভাইজির কাছে এসেছি। কতুলপুরের গর্ব, আমাদের বাঁকুড়া জেলার গর্ব, সেই বিষয়ে বলুন। আজকে আর অন্য বিষয় নিয়ে বলুন, আলোচনা করতে রাজি আছি। দাদা, অনেকে অনেক কিছু বলবে, সময় মতো পায়ে ধরে নেবে, দিলীপ ঘোষের মন্তব্য কি বলবেন? রাজনীতিতে সবই কিছু সম্ভব। ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে, কে কতদূর কি করতে পারে। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না, কমা পূর্ণচ্ছেদ, কমা বলে হয় এবং বলে হয়, ঠিক আছে? ফুল স্টপ বলে রাজনীতিতে কখনো কিছু হয় না। শুধু একটা কথাই বলবো, দলের স্বার্থে যা ভালো হবে তাই করব। দিলীপ ঘোষ আরো বলছে যে নরেন্দ্র মোদী যদি রাম মন্দির উদ্বোধন করে সেটা দোষ নয়, মমতা ব্যানার্জি উদ্বোধন করলেই সেটা দোষ। আমি আজকে একটা কথাই বলবো, নরেন্দ্র মোদীকে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, অমিত শাহজির দূরদৃষ্টিতা দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল, যেটা আমাদের মধ্যে ছিল না দুর্গাপুজোয়, যেটা খুব লাগে, আজ আমার হৃদয়েও জুড়ে পদ্মফুল আছে। তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদীজি, অমিত শাহ। তাই এখানে আমি কে কি বললেন, আমি আর এটার বিতর্কে ঢুকতে চাই না। আরো বলছেন যে সৌমিত্র খাঁকে শিখিয়ে কেউ বলাচ্ছে, এই কথা। আমি বাচ্চা ছেলে নই, আমি কালকে রাজনীতিতে নামিনি। পলিটিক্স আমি 2006 সাল থেকে করছি। তাই এখানে সেখানেই ব্যাপারটা না। 2006 সাল থেকে একটা ছেলে কন্টিনিউয়াসলি পলিটিক্স করে সে সফলতা অর্জন করেছে, তাকে রাজনীতিতে কে শেখাবে? সৌমিত্র খাঁ ব্ল্যাকমেল করে বিজেপিতে থাকে এমনটাই দাবি করছে। আমি রাজনীতিতে ব্ল্যাকমেলটাকে পছন্দ করি না। কারণ আমি 2021-এ যখন কেউ আমার কাছ থেকে চলে যেতে চায়, তাকে বলি বিদায় জানাই। পলিটিক্স আমি একটা বুঝি, পজিটিভ 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 পজিটিভ, এটা নিয়ে পলিটিক্স হয়। ব্ল্যাকমেল বলে রাজনীতি কোনো পলিটিক্স হয় না। আপনাকে কড়া ভাষায় আক্রমণ করছে বারবার। আমার আর নতুন করে কিছু বলার নেই, কারণ আমি দলের এই বিষয়ে থাকতে চাই না। দলের যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসে 26,000 ছেলেদের চাকরি গেছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমি সেই বিষয়ের উপরে নজরপাত করতে চাই। ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।